আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? ক্রিয়েটিভ ডিজাইনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। ফটোশপের আজকের একটি নতুন টিউটোরিয়ালে আমরা একটি চমৎকার টেকনিক শিখব। সেটা হচ্ছে যে কিভাবে আপনারা ফটোশপের মাধ্যমে আপনাদের নর্মাল ছবিতে চোখের কালার এবং ঠোঁটের কালার খুব সহজেই চেঞ্জ করতে পারবেন। অনেক সময় দেখা যায় আমাদের অনেক ক্লায়েন্ট বলে যে চোখের কালার এবং ঠোঁটের কালারটা একটু চেঞ্জ করে দিলে ভালো হয়। তো আমরা আজকে সেটাই শিখবো যে ফটোশপের মাধ্যমে কিভাবে একটি সাধারণ ছবিতে চোখের কালার এবং ঠোঁটের কালার খুব সহজেই চেঞ্জ করা যায়। তো চলেন শুরু করি। তো এরকম কাজ করার জন্য আমরা প্রথমে এই ছবিটাকে খুব সহজেই সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করে নেওয়ার পর আমরা এখানে যাব, এখান থেকে সলিড কালারে যাব। সলিড কালার থেকে আমরা যে কোনো একটা কালার চুজ করে নেব। তো আমি এই কালারটা চুজ করে নিই, আপনারা আপনাদের পছন্দ মতো কালার চুজ করে নেবেন। তো এই কালার সিলেক্ট করে নিয়ে আমি ওকে বাটনে প্রেস করি। ওকে বাটনে প্রেস করার পর আমরা ব্লেন্ডিং অপশনে যাব। ব্লেন্ডিং অপশন থেকে এই কালার অপশনটা আমরা সিলেক্ট করে নিয়ে ওকে করব। তারপর আমরা এখানে লেয়ার মাস্কে গিয়ে কিবোর্ড থেকে কন্ট্রোল আই প্রেস করে ইনভার্ট করে নেব। ইনভার্ট করে নেওয়ার পর আমরা টুলবার থেকে ব্রাশ টুল নিব। ফোরগ্রাউন্ড কালার উপরে হোয়াইট এবং নিচে ব্ল্যাক রেখে আমরা চোখের যে অংশটুকু কালার করব ওই অংশটুকুতে ব্রাশ টুলের মাধ্যমে ড্র্যাগ করব। কিবোর্ডে লেফট ব্র্যাকেট এবং রাইট ব্র্যাকেটের মাধ্যমে আমরা ব্রাশের সাইজ ঠিক করে নেব। তো আমি ঠিক করে নিছি। তো এখন এখান থেকে সফট ব্রাশ সিলেক্ট করে চোখের যে অংশগুলোতে আমরা কালার করব এখান থেকে আমরা এই ব্রাশ টুলটা ড্র্যাগ করব। ড্র্যাগ করার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে আমাদের এই ব্রাশের অংশ যেন চোখের মনির বাইরে না যায়, অর্থাৎ যে অংশটুকু আমরা কালার করব সেই অংশটুকুর বাইরে যেন না যায়। তো আমরা এই পাশের চোখটাকে আবার কালার করে নিই। তো দেখতেই পাচ্ছেন যে খুব সহজেই আমরা কিন্তু আমাদের এই চোখের কালারটা চেঞ্জ করে ফেলছি। তো আমরা চাইলে এই চোখের কালার যে কোনো রকম করতে পারি। তো তার জন্য আমরা কি করব, এখানে সলিড কালার থেকে যে সলিড কালারটা নিছি এখানে মাউস থেকে লেফট বাটনে ডাবল ক্লিক করব। তো ডাবল ক্লিক করলে আমাদের এখানে কালার বক্স অন হয়ে যাবে। তো আমরা এই কালারের যে কোনো জায়গায় আমরা কালার সিলেক্ট করলে এই চোখের কালারটা পরিবর্তন হবে। তো চলেন দেখি। দেখুন আমরা যেখানে যেভাবে রাখতেছি চোখের কালারটা কিন্তু খুব সহজেই পরিবর্তন হয়ে যাচ্ছে, খুব সহজেই পরিবর্তন হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছি। তো আমি আগের কালারটা রেখে দিই, এই কালারটা আমার কাছে ভালো লাগতেছে। তো এখন আমরা এই ঠোঁটটা একটু কালার করব, মানে প্রফেশনাল লুক দেওয়ার জন্য আমরা এই ঠোঁটটাকে একটু কালার করব, অর্থাৎ লিপ কালার করব। তো লিপ কালার করার জন্য আমরা আবার কি করব, আমরা ঠিক আবার লেয়ার সেকশন থেকে সলিড কালারে যাব। সলিড কালারে গিয়ে একটা লাল কালার, অর্থাৎ ঠোঁটের যে কালার হয় ওই কালারটা আমরা চুজ করে নিব। চুজ করে নিয়ে আমরা ব্লেন্ডিং অপশন থেকে মাল্টিপ্লাই অপশনটা সিলেক্ট করে আবার কিবোর্ড থেকে কন্ট্রোল আই প্রেস করে এই লেয়ারটাকে ইনভার্ট করে নিব। ইনভার্ট করে নেওয়ার পর আমরা আবার টুলবার থেকে ব্রাশ টুল নিয়ে ফোরগ্রাউন্ড কালারে হোয়াইট এবং ব্ল্যাক রেখে ঠোঁটের যে অংশটুকু আমরা কালার করব ওই অংশটুকুতে মাউস দিয়ে ড্র্যাগ করব। তো এরকম কালার হয়ে যাওয়ার পর আমরা এখানে একটু অপাসিটিটা একটু কন্ট্রোল করব, অর্থাৎ অপাসিটি ব্যালেন্সটা একটু কন্ট্রোল করার চেষ্টা করব। তো তার জন্য আমরা কি করব, এই লেয়ারটা সিলেক্ট রেখে এখানে অপাসিটি আছে, অপাসিটি আমি এখানে দেব 50। আপনারা আপনাদের ছবির অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন। 50 দিয়ে দিলাম, 50 অ্যারাউন্ড 70 ঠিক আছে। তো দেখতেই পাচ্ছেন যে খুব সহজেই আমরা কিভাবে চোখের কালার এবং ঠোঁটের কালারটা চেঞ্জ করে ফেলছি। তো চলুন এখন আমরা একটু বিফোর আফটার দেখি। আমরা চাইলে ঠোঁটের কালারটাও যে কোনো কালারে রূপান্তরিত করতে পারবো। তো তার জন্য আমরা কি করবো, এই সলিড সেকশনে গিয়ে মাউস থেকে রাইট বাটনে ডাবল ক্লিক করলে আমাদের কালার সেকশন অন হয়ে যাবে। দরকার আমরা সেই কালারে সিলেক্ট করলে আমাদের ঠোঁটের কালারটা খুব সহজেই পরিবর্তন হয়ে যাবে। তো আমি এই কালারটাই রাখি, এই কালারটাই ভালো লাগতেছে। তো চলেন আমরা একটু বিফোর আফটার দেখি ছবিটার। বিফোর আফটার, বিফোর আফটার, বিফোর আফটার। তো আজকে এটাই ছিল আমাদের ফটোশপের নতুন একটি টিউটোরিয়াল।
তো অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে রেখে যাবেন, তার কারণ আপনাদের কমেন্ট সেকশনই আমাদের কাজের অনুপ্রেরণা যোগায়। তো ঠিক ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম। স্টে ক্রিয়েটিভ, স্টে র। অবশ্যই আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।